একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে কিছু ব্যক্তি আছেন যারা শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করেন। আর আমার এই বিষয়টা মানে ঠিক বাস্তবসম্মত মনে হয় না। ধরুন আমি একজনকে পছন্দ করলাম না, সেই লোকটা একটা ভালো কাজ করলো, তো সেটাকেও যদি আমি খারাপ মনে করি বা সেই কাজটা কোনো কাজের কাজ নয় এরকম যদি আমি ভাবি, তাহলে সেটা ঠিক সুন্দর দেখায় না। রাজ্য সরকার ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে শিলচরে একটি 5 তারকা হোটেল হবে। আজি আমাৰ কেবিনেটে শিলচৰত পলো টাৱাৰ হোটেলক এখন 5 ষ্টাৰ হোটেল নিৰ্মাণৰ বাবে মঞ্জুৰি প্ৰদান কৰে। পলো টাৱাৰ লিমিটেডে এই 5 ষ্টাৰখন নিৰ্মাণ কৰাৰ বাবে 103 কোটি টকা ব্যয় কৰিব আৰু এইখন শিলচৰৰ প্ৰথম 5 ষ্টাৰ হোটেল হ'ব। একটা শিলচর শহরের মতো একটা শহরে এই মুহূর্তে 5 তারকা হোটেল হওয়াটা খুব জরুরি, কিন্তু দেখলাম যে এটাকে অনেকে আবার সমালোচনা করছেন। অনেকে বলছেন যে অমুক অমুক কথা বলা হয়েছিল, করা হবে, করা হয়নি, অমুকটা হোটেল দিয়ে কি হবে, হোটেলের মালিক কে হবেন, এই ধরনের তির্যক মন্তব্য করা হচ্ছে। একটা হোটেল হওয়া মানে, একটা শহরে একটা 5 তারকা হোটেল থাকা মানে সেই শহরটির মান মর্যাদা বেড়ে যাওয়া। আপনি যদি এটাকে শুধুমাত্র একটা হোটেল হিসেবে দেখেন তাহলে কিন্তু হচ্ছে না। একটা হোটেল হওয়া মানে এখানে প্রায় প্রায় 200-300 জন মানুষের কর্মসংস্থান হবে, এবং এই হোটেলকে ঘিরে এই এলাকায় আরও কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে উঠবে, এবং দেখা যাবে কিছু যানবাহন এখানে সবসময় আসা যাওয়া করবে। একটা ব্যাপক হারে মানুষের কর্মসংস্থান এখানে হবে। তো এই উদ্যোগ যখন সরকার নিয়েছে, এটাকে সমর্থন করা উচিত। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যারা এটার বিরোধিতা করছেন। আমি বুঝতে পারি না যে কেউ যদি ভালো করে সেটাকে ভালো বলতে কি আপত্তি। সরকারের সব 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 কথাতেই আমি সরকারের বিরোধিতা করব, সরকার একটা ভালো পদক্ষেপ নিলে আমি সেটারও বিরোধিতা করব, এটাকে ঠিক গঠনমূলক বিরোধিতা বলা যায় না। কিন্তু এই 5 তারকা হোটেল হবে এই সংবাদটা শোনার পর আমি খুব খুশি হয়েছি, কিন্তু দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটাকে একটা বলছেন এগুলো কিছু হবে টবে না, এগুলো আগেও অনেক বলা হয়েছিল, এখানে কিছু হবে টবে না। এই যে কথাগুলো যে বলা হচ্ছে যে কিছু হবে না বা হওয়ার সম্ভাবনা নেই, এটা হলো যদি কিন্তুর উপর নির্ভর করছে। আমরা ধরে নিলাম যে এখানে 5 তারকা হোটেল হবে, এবং শিলচর শহরে 5 স্টার হোটেল হওয়ার মতো যথেষ্ট পরিকাঠামো রয়েছে। একটা আমি 2 বছর আগে একবার আমি ইম্ফল গিয়েছিলাম, দেখলাম ইম্ফলে একটা বড় 5 স্টার হোটেল আছে, আমি সেখানে ছিলাম। তো সেখানে তারপরে একটা সভা হয়েছিল, বরাক মণিপুর একটা মৈত্রী হয়েছিল। সেখানে ইম্ফলের একজন বিশিষ্ট ব্যবসায়ী, মণিপুরের একজন বিশিষ্ট বড় ব্যবসায়ী, মণিপুর চেম্বার্স অফ কমার্সের তিনি প্রেসিডেন্ট, তিনি বললেন যে আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের মণিপুরে যদি 5 স্টার হোটেল হতে পারে তাহলে শিলচরে কেন নেই স্টার গ্রেডের হোটেল, 5 স্টার হোটেল। দেখুন, হোটেল শিল্পর সঙ্গে কিন্তু একটা একটা এলাকার উন্নতির কিন্তু অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। যখন একটা হোটেল ভালো হোটেল হবে, মানুষ পর্যটন, বাইরে থেকে মানুষ আসবেন, এখানে থাকবেন, এখানকার পর্যটন সমৃদ্ধ হবে, বা আপনিও বাইরে গিয়ে বলতে পারবেন যে শিলচরে একটা ভালো হোটেল আছে। এবং এটাকে শুধুমাত্র আপনি যদি বলেন যে কার মালিকানা হোটেল, ধরুন মালিকানা যারই হোক, রাম শ্যাম যদু মধু, যে মালিক হোক, কিন্তু এখানে কাজ তো এখানকার লোকেরাই পাবেন, এটা তো এখানেই থাকবে, এই মাটিতেই হোটেলটা তৈরি হবে, শিলচরের মাটিতে, এখানকার লোক কাজকর্ম পাবেন। তো এটা বিরোধিতা করার কি অর্থ থাকতে পারে সেটা আবার বোধগম্য হলো না। এই বিষয়টা আমি আপনাদের সামনে এই জন্য আনলাম যে সরকার কোনো কাজ করলেই যে সেটাকে আমার সমালোচনা করতে হবে এমন নয়। ভালো কাজ করছে, এখন সরকার যদি সেটা ইমপ্লিমেন্ট না করে বা যদি সেটা প্রয়োগ না করে, শুধুমাত্র যদি এটা নির্বাচনী চমক হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা বিরোধিতা করব। আজ থেকে 1 বছর পরেও যদি দেখি এটা হচ্ছে না, তখন আমিই বলবো যে আপনারা বললেন এটা করবেন কিন্তু কেন করলেন না। কিন্তু যেহেতু ক্যাবিনেটে একটা ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণাকে আমাদের স্বাগত জানানো উচিত। আজকে এভাবেই তো একটা শহর উপরে যায়। তো একটা সরকার যখন এই কাজটা করছে, অনেক হয়তো আমাকে বলতে পারেন আমি সরকারকে তেল মারছি। আমি তেল কাউকে মারি না। আপনারা দেখেছেন যে কাজটা আমি সরকারের খারাপ দেখি সেটাকে পরিষ্কার বলে দিই না, এটা ঠিক নয়। আপনি আর দেখেছেন এনআরসি সবগুলো ব্যাপারে সোজাসুজি বলে দিয়েছি।
এটাও বলছি, এবং চাকরিতে বড়াকে চাকরি হয়নি আমি আজও বলছি। এই সরকার সব থেকে যে বাজে কাজটা করেছে সেটা হলো বড়াকে চাকরির সুযোগ সংকুচিত করেছে, এটাও বলছি। কিন্তু এর অর্থ এটা নয় যে আমি ভালো কাজ করলো বলবো না, একটা ভালো কাজ করে দিই। এই যে 5 স্টার হোটেলটা হোক, এতে শিলচর শহরের মর্যাদা বৃদ্ধি পাবে, শিলচর শহরে পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে, শিলচর শহরে এবং শিলচর শহরে একটা আপনি শিলচর শহরে একটা অভিজাত শহরে পরিগণিত হবে, একটা অভিজাত শহরে 5 স্টার হোটেল থাকতেই হবে, এটা ঘটনা। সুতরাং এই উদ্যোগটা সরকারের সমর্থন করা উচিত, অযথা এর বিরোধিতা করাটা ঠিক নয় বলে আমি মনে করি।